আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে মজাদার একটি রেসিপি দেখাবো। অবশ্যই আপনারা আমার এই ভিডিওটির সাথেই থাকবেন। আর সেই রেসিপিটার নাম হচ্ছে লাউ পাতার ভর্তা। আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমি লাউ পাতার ভর্তা কিভাবে বানাই। অবশ্যই আমার এই ভিডিওটার সাথে থাকবেন। তো লাউ পাতার ভর্তা বানানোর জন্য যে পরিমাণ বানাবেন সেই পরিমাণ লাউ পাতা নেবেন। আমি যে পরিমাণ লাউ পাতার ভর্তা বানাবো সেই পরিমাণ লাউ পাতা নিয়ে নিলাম। তারপর লাউ পাতাগুলো ভালো করে ধুয়ে নিলাম। ধোয়ার পর এই লাউ পাতাগুলো সিদ্ধ দিব। তো লাউ পাতা সিদ্ধ করার জন্য পানি আমি দেই নাই, অনেকেই দিয়ে থাকে পানি, তবে আমি পানি দেই নাই। লাউ পাতার মধ্যে যে পানি ছিল সে পানি দিয়েছি, আর 5-6টা রসুনের কোয়া দিয়েছি, আর কাঁচামরিচ দিয়েছি। দেওয়ার পর লাউ পাতাগুলো দেওয়ার পর 5 থেকে 10 মিনিট আমি সিদ্ধ করে নিয়েছিলাম। ভালো করে ঢেকে দিয়েছিলাম। তারপর 5 থেকে 10 মিনিট সিদ্ধ করার পর সেগুলো আবার রেখে দিয়েছিলাম। তো তারপর লাউ পাতাগুলো যখন ঠান্ডা হয়েছিল তখন আমি আবার ব্লেন্ডার মেশিনে আবার এগুলো হালকা বেটে নিয়েছি। পাটায় বাটলেও হয়, কিন্তু আমি ব্লেন্ডারে করে নিয়েছি তাড়াতাড়ি হওয়ার জন্য। তারপর ব্লেন্ডার শেষে আমি তেলে ভাজবো। কিছু পেঁয়াজ দিলাম, কিছু রসুন দিলাম, আবার কিছু রসুন দিয়েছিলাম। ভালো করে তেলে ভেজে নিয়েছি লাল লাল করে। তারপর যখন কিছুক্ষণ ভাজলাম, লাল হয়ে আসলো, মরিচগুলো ভালোভাবে ভাজা হলো, তারপর ওই যে লাউ পাতাগুলো ব্লেন্ডার করেছিলাম সেগুলো দিয়ে দিলাম। যখন লাউ পাতা সিদ্ধ দিয়েছিলাম তখন কিন্তু আমি পানি দেই নাই। তারপর সিদ্ধ হয়েছিল, অনেক পানি হয়েছিল, তারপর আমি অনেক পানি ফেলে দিয়েছি। আবার যখন তেলে ভাজা হয়েছিল অনেক পানি, তারপর এটা অনেক ভাজতে ভাজতে পানিগুলো শুকিয়ে নিয়েছিলাম। ভর্তার মধ্যে যখন পানি পানি থাকবে তখন ভালো লাগবে না, স্বাদ লাগবে না, সেরকম টেস্টও লাগবে না। তো আমি যাতে লাউ পাতার পানিটা শুকিয়ে যায় বেশি করে জুড়ে জাল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রেখেছিলাম। তারপর জাল দিতে দিতে অনেক পানি ছিল, সেই পানিগুলো আমি শুকিয়ে নিয়েছিলাম নাড়াচাড়া করে, খুবই ভালো লাগলো। তারপর লাউ পাতার ভর্তা এখনও যারা খান নাই তারা অবশ্যই আমি যেভাবে বানিয়েছি সেভাবে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগে, খুবই টেস্ট। লাউ পাতার ভর্তা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে তা আমি জানি না, তবে আপনারা একটু টেস্ট করবেন। আমি যেভাবে ভর্তা করেছি সেইভাবে আপনারা যদি করেন তো খুবই ভালো লাগবে। অনেকগুলো ভাতও খেতে পারবেন। যাদের মুখে রুচি নেই, যারা মনে করেন ভাত খাবে না, তারাও মনে করবেন 3 প্লেট 4 প্লেট ভাত একবারে খেয়ে ফেলবে। আমি যেই ভর্তাটা বানিয়েছি এই ভর্তাটা কিন্তু অনেক স্বাদ, অনেক ভালো লাগে, কি আর বলবো, বলে বোঝানো যাবে না। যারা যারা এখনও খান নাই খুবই দ্রুত আমার মতো করে বানিয়ে ফেলুন। লাউ পাতা ভর্তা বানাতে সেরকম কোনো উপকরণও লাগে না, সেরকম কোনো পরিশ্রমও হয় না। তো অল্প পরিশ্রমে এই পাতার ভর্তাটা বানিয়ে ফেলা যায়। তো খুবই